আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ইসলামের 5টি ভিত্তির তৃতীয়টি যাকাত। ঈমান, নামাজের পরেই যাকাতের ভূমিকা। এখানে সবাই যোগ্য। আসলে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমি একটি পুস্তকে যেটা পেলাম যে আল্লাহ পাক যাকাত শব্দটি কোরআনুল কারীমের 58টি জায়গায় ব্যবহার করেছেন। তার মধ্যে 20 জায়গায় আকিমুস সালাত ওয়া আকিমুস যাকাত, সালাতের সাথে যাকাতকে উল্লেখ করেছেন। বাকি 38টি স্থানে আলাদাভাবে যাকাতের কথা বলা হয়েছে। যাকাতের অর্থ এবং এই বিষয়ে আসলে বিজ্ঞ আলোচকগণ আলোচনা করছেন, শুনেছি আমরা। আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি যে আল্লাহ পাক যাকাতের বিষয়ে নামাজের পরেই গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অনেক বলে আমি মনে করি। আপনারা আইমায়ে কেরাম, উলামায়ে কেরাম আপনাদের খুতবার আগে এই বিষয়গুলো বলেন, সেটাই স্বাভাবিক। আমি নিজেও জুমার নামাজের সময় সুযোগে, বিশেষ করে রমজান মাস যখন আসে, পুরো মাস, রমজানের আগে রমজানের পরে, সেজন্য ওই সময়টাকে আমাদের দেশে, সারা বিশ্বে যাকাতের বিষয়টার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়, যেন এই সময়ে মানুষ বৎসরের একটা হিসাবে এসে সেটাকে যেন আদায় করতে পারে। সেজন্য আমি মনে করি যে প্রত্যেকেই আপনারা এই বিষয়ে গুরুত্ব সহকারে বিষয়গুলো মুসল্লিদের কাছে, সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেন, এটাই স্বাভাবিক। তবে আমাদের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ওনারা এটাকে আরো অনেক গুরুত্ব দিয়ে বিষয়টাকে একেবারে ব্যবস্থাপনাটা কোন পর্যায়ে গেলে আসলে প্রকৃতপক্ষে আমাদের সমাজ, আমাদের দেশ, মুসলিম জাতি উপকৃত হয়, সেগুলোকে গবেষণায় এনে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই আমাদের এই সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাবৃন্দকে যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ থাকবো, আছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। একটি কথা না বলে পারছি না, সেটি হলো যে আমাদের বাংলাদেশেও এমন খুব সংখ্যক মানুষ আছে যাদের উপর যাকাত খরচ হয় না। অধিকাংশ মানুষের উপর যাকাত খরচ। এটা আপনারা জানেন যে একটা নিসাব পরিমাণ হলে, এটা তো রূপার হিসাবটা করলে দেখা যাবে যে 52,500 টাকা হলে এই ধরনের এই পরিমাণ টাকা কিন্তু আমাদের দেশে প্রায় 100% মানুষের কাছেই আছে। হ্যাঁ, আদায় কিন্তু তারা করে না। কত পার্সেন্ট মানুষ আদায় করে? সেই আদায়ের ক্ষেত্রে আপনাদের উদ্যোগী হতে হবে। আসলে যাকাত আদায় হয় না আমাদের দেশে। যদি যথাযথ আদায় হতো তাহলে আল্লাহ পাক যে সমস্ত খাতে যাকাত দেওয়ার জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক যেটা ঘোষণা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত, এখানে যে 8টি খাতের কথা বলা হয়েছে, আমাদের দেশে আসলে দরিদ্র মানুষ পাওয়া যাওয়ার কথা ছিল না, আমি মনে করি। আলোচনার জন্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সম্মানিত সভাপতি মুফতি মহিবুল্লাহ সাহেবকে। আলোচনা নিয়ে আসছেন মুফতি মহিবুল্লাহ সাহেব।
وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المبين الفرقان الحميد: أقيموا الصلاة وآتوا الزكاة. সম্মানিত আজকের এই সেমিনারের সভাপতি, উপস্থিত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবাইর আহমদ, উপস্থিত জাকাত ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সিস্টেমের যে বিভিন্ন দায়িত্বশীলগণ, কর্মকর্তাগণ এবং আমার সামনে উপস্থিত ময়মনসিংহের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সম্মানিত নায়েবে নবী, বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ, ইত্তেফাকুল উলামার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ও সাংবাদিক বন্ধুরা, আজকে এমন একটি বিষয়ে সেমিনারে উপস্থিত হয়েছি। ভাগ্যক্রমে সকালের অধিবেশনেও আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে এই শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বিভিন্ন স্তরের বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি লক্ষ্য করেছি। সেই উপস্থিতিটাও প্রশংসনীয় ছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু দ্বিতীয় অধিবেশনটাতে আমি বিশেষভাবে গর্বিত এই কারণে, যে কাজটা জানার, যে কাজটা যাদের কাজ সেখানে তাদেরকে মানা, এই ব্যবস্থাপনা, এটা একটি এমন ইবাদত যে ইবাদতের সাথে বান্দা এবং রব দুইটার সম্পৃক্ত।